হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের সিলেবাস অনুসারে একটি নমুনা প্রশ্নপত্র। এই ভিডিওতে সমস্ত ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক যেমন পরীক্ষায় থাকে। তার আগে তোমাদের সঙ্গে আমি সিলেবাসটাটি একটু দেখে নেই। ভূগোলের সিলেবাস কী কী থাকবে। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অবস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা, অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই কয়েকটা অধ্যায় থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো তিনটি। 1 নম্বর বলছে ভূগর্ভের গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে ম্যাগমা, লাভা, পাইরোক্লাস নাকি গ্রানাইট বলে? তো উত্তর হবে ম্যাগমা বলে। নেক্সট প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসাল্ট, বেলে পাথর বা সেলেট জাতীয় শিলা দ্বারা গঠিত। কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, বোলান বিযুক্তি রেখার অপর নাম কি? বোলান বিযুক্তি রেখার অপর নাম লেহম্যান বিযুক্তি রেখা নাকি গুটেনবার্গ বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা না রেপিটি বিযুক্তি রেখা? তো উত্তর হবে লেহম্যান বিযুক্তি রেখা। নেক্সট, পৃথিবীর গভীরতম সোনার খনি হলো এমপনেং, রবিনসন দ্বীপ নাকি মারিয়ানা খাত নাকি সুন্দা খাত? উত্তর হবে রবিনসন দ্বীপ। নেক্সট প্রশ্ন, ক্রোফেসীমা দেখা যায় কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল নাকি শিলামণ্ডলে? তো উত্তর হবে কেন্দ্রমণ্ডলে ক্রোফেসীমা দেখা যায়। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 3670 কিলোমিটার, 7630 কিলোমিটার, 3980 কিলোমিটার, 6670 কিলোমিটার? তো অপশনগুলোর মধ্যে উত্তর হবে 6670 কিলোমিটার। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হলো 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমিতে নাকি 3.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমিতে, 4.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমিতে? তো সঠিক উত্তরটি হবে 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমিতে। নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2-এর। সার্কের পুরো নাম কি? উত্তর, সার্ক এর পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা পরীক্ষায় আসবেই। আবার বলছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কাকে ও কেন দারুচিনির দ্বীপ বলা হয়? উত্তর, শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদিত হওয়ায় সারা বিশ্বে তা রপ্তানি করা হয়ে থাকে। এই কারণে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়ে থাকে। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট দেখো, 3-এর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? উত্তর, বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে এই দেশকে বজ্রপাতের দেশ বলা হয়। নেক্সট, ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? উত্তর, ভারত ও তার প্রতিবেশীদের যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান প্রভৃতির মধ্যে সামাজিক মিল খুব বেশি। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত হলো বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত। তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়ে থাকে। প্রত্যেককে পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে প্রশ্নগুলি নোট ডাউন করে রাখবে। নেক্সট, ক্যারেস প্রথা কি? উত্তর, পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়া হয় তাকে ক্যারেস প্রথা বলা হয়। ক্যারেস প্রথা কোথায় চালু রয়েছে? পাকিস্তানে। নেক্সট, লাভার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে কি বলছে? ভূপৃষ্ঠে নির্গত উত্তপ্ত গলিত পদার্থ হলো লাভা। 2 নম্বর, শিলাস্তরে চাপের মুক্তি ঘটলে লাভার নির্গমন ঘটে। 3, ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়। 4, ম্যাগমা নির্গত হলে চাপ কমে, ফলে বাষ্প ও বায়বীয় পদার্থ বের হয়ে তরল লাভার সৃষ্টি করে থাকে। নেক্সট, 4-এর দাগে দেখো, অনধিক 50টি শব্দের উত্তর দাও যে কোনো একটি। বলছে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমি যেভাবে এখানে লিখিয়ে দিয়েছি পরীক্ষার হলে ঠিক এভাবেই লিখবে, তাহলে নাম্বার ভালো পাবে। পার্থক্যের ভিত্তি ম্যাগমা, লাভা। দেখো প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, ভূ অভ্যন্তরে গলিত শিলাকে ম্যাগমা বলা হয়, আর ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলে। নেক্সট, প্রকৃতি। ম্যাগমা ভূগর্ভের খনিজ পদার্থের তরল মিশ্রণ, আর লাভা এটি ভূপৃষ্ঠের খনিজ পদার্থ
পদার্থের তরল ও কঠিন মিশ্রণ। গ্যাস ও বাষ্প, এটিতে বিভিন্ন গ্যাস মিশ্রিত থাকে ম্যাগমাতে। আর লাভাতে দেখো কোনো গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না লাভাতে। নেক্সট আবার দিচ্ছে পরিবর্তন, ম্যাগমা থেকে লাভা সৃষ্টি হতে পারে, কিন্তু লাভা থেকে পুনরায় ম্যাগমা সৃষ্টি হয় না। ভূমিরূপ, কী কী ভূমিরূপ গঠিত হয়? শিল, ডাইক, ব্যাথলিট ম্যাগমা সৃষ্ট ভূমিরূপ, আর লাভা শিল, লাভা ডোম লাভা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে। গ্যাস ও বাষ্প, ম্যাগমাতে কী হয়? গ্যাস মিশ্রিত থাকে, আর লাভাতে কোনো গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো অভিসারী পাত সীমান্ত ও অপসারী পাত সীমান্তের মধ্যে পার্থক্যের ভিত্তি রেখেছি। অভিসারী পাত সীমান্ত, অপসারী পাত সীমান্ত। প্রথমে সংজ্ঞা দেওয়া আছে দেখো, যখন দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় তাকে অভিসারী পাত সীমান্ত বলা হয়, আর যখন দুটি পাত একটি অন্যটির থেকে বিপরীত দিকে সরে যায় তাকে অপসারী পাত সীমান্ত বলে। প্রকৃতি কি? দুটি প্লেট ধাক্কা লেগে পাত সীমানা ধ্বংস হয়, তাই ধ্বংসকারী পাত সীমান্ত বলা হয়ে থাকে। দুটি প্লেট দূরে সরে গিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে নতুন ভূমির সৃষ্টি করে, তাই একে গঠনকারী পাত সীমান্ত বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, যে তিনটা পার্থক্য রেখেছি, তিনটা পার্থক্যই খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে পারলে। পরের নাম্বার ভূমিরূপ, ভঙ্গিল পর্বত, ভাঁজ এই সীমান্তে সৃষ্টি হয়। অর্থাৎ অভিসারী পাত সীমান্তে কী কী সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, ভাঁজ সৃষ্টি হয়। ঠিক আছে। আর অপসারী পাত সীমান্তে বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয়, শৈলশিরা সৃষ্টি হয়। অভিসারী পাত সীমান্তের নিদর্শন কি? জাপান ও টোঙ্গা দ্বীপপুঞ্জের মধ্যে এই পাতের ক্রিয়াকলাপ দেখা যায়। আর অপসারী পাত সীমান্তে ভূমধ্যসাগরীয় শৈলশিরা বরাবর এর কার্যকলাপ দেখা যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় কি, অথবা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে? উত্তর, পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরের দুই দিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা থেকে হয়ে থাকে, অর্থাৎ এই বলয় থেকে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আগ্নেয়শিলা কাকে বলে? উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো। উত্তর, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে এবং উপরে যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয়শিলা বলা হয়। উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিঃসারী শিলা আর একটা হচ্ছে উদ্বেদী শিলা। দেখো আমরা এখন নিঃসারী শিলা এবং উদ্বেদী শিলার ডিটেলসে আলোচনা করব। নিঃসারী আগ্নেয় শিলা, ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ, ব্যাসাল, অবসিডিয়ান। বি নাম্বার, উদ্বেদী আগ্নেয় শিলা। আবার ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা গঠন করে, তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলা হয়ে থাকে। এই উদ্বেদী আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, যথা উপপাতালিক শিলা ও পাতালিক শিলা। ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডোলেরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের মধ্যে একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা, যেমন গ্রানাইট শিলা। আমি ডিটেলসে শিলা আলোচনা করলাম। আগ্নেয় শিলা কাকে বলে, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ, সমস্তটাই আমি আলোচনা করলাম। তোমরা পারলে খাতায় নোট ডাউন করে রাখবে। পরের প্রশ্ন, ভূমিকম্পের কারণ আলোচনা করো। আমি ভূমিকম্পের কারণগুলো পয়েন্ট করে করে দিয়ে রেখেছি, তোমরা পরীক্ষা এভাবেই লিখবে। 1 নম্বর, স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদ। এই মতবাদ অনুসারে দুটি চ্যুতিরেখা বরাবর ভূভাগ পার্শ্বসরণ ঘটে, পীড়ন সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। 2 নম্বর, পাত গাঠনিক মতবাদ। প্রতিসারী, অভিসারী ও অপসারী পাত সীমান্তে পাত চলনে ও সংঘর্ষে ভূমিকম্প হয়ে থাকে। 3 নম্বর, অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প হয়ে থাকে।
4 নম্বর পয়েন্ট, পার্বত্য অঞ্চলে ধস নেমে হিমানি সম্প্রপাত ভূমিকম্প হয়ে থাকে। আমি 4টা পয়েন্ট এখানে দিয়ে রেখেছি। স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদ, পাতগাঠনিক মতবাদ, অগ্নুৎপাত, ধস। এই 4টা পয়েন্ট তোমরা সুন্দর করে লিখে রাখবে পরীক্ষার খাতায়, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান।